মেহেদি রং করা, মেহেদি করা যায় যায়, কথা বুঝতে পেরেছেন? মেহেদি লাগানো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দিতেন, মেহেদি লাগানো আমার নবীও ব্যবহার করতেন, সুন্নাত। জোরে বলে, রাগ করছেন আমার কথায়? কিছু করার নেই আব্বা। হয়তো আমি অনেক সময় ধরে পারা আছাড় মারিনি, আমি একটু সাইড দিয়ে মারার চেষ্টা করি। এখন চেষ্টা করেন আপনারা যে আল্লাহর ওলিদের পাগল হবে। চলুন আগিয়ে যাই বাবা আমার। গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আপনার দেখা গেল একটি মুসলমান আর একটি খ্রিস্টানে আপনার তর্ক শুরু হয়েছে। খ্রিস্টান হলো ঈসাই, ঈসা নবীকে আল্লাহর বেটা বলে তারা বিশ্বাস করে। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহর কি কোনো বেটা আছে, মেয়ে আছে? আব্বা মা যারা বিশ্বাস করে তারা বাবা মুসলমান তো হবে কিন্তু মুমিন হবে, মুসলমান নয়, মুসলমান হবে। ভালো করে মাথায় রাখো, এমনি করে বিশ্বাস করে আল্লাহর বেটা হলো ঈসা নবী, এটা হলো খ্রিস্টানদের নীতি। আব্বাজি আমার সোনা মানিকেরা, এমন করে আপনার মুসলমানের ভিতরে খ্রিস্টানের ভিতরে তর্ক শুরু হয়েছে। কারণ খ্রিস্টান বলতে চাই তোমরা ঈসা নবী সম্পর্কে জানো না, সে হলো আল্লাহর বেটা, তার এমন ক্ষমতা, যদি কুষ্ঠরোগীকে আপনার ফু দিতেন, লাঠির আঘাত করতেন, কুষ্ঠরোগী ভালো হয়ে যেত। হযরত ঈসা আলাইহিস সালাম মুর্দা জীবিত করতেন। আব্বা আমার এখন যে হলো আমার নবী পাকের পাগল সুন্নি মুসলমান, তিনি বলতেছেন তুমি কি জানো না কি বাবা, যখন এমনি করে প্রশংসা করতেছি মুসলমানের জানা নাই বলে চুপচাপ বসে রয়েছে বাপ। হঠাৎ করে আমার গৌসে আজম এসে হাজির হয়ে গেছেন। গৌসে আজম শুনেছেন, শোনার পরে তিনি বলতেছেন ওগো বাবা, তোমাদের নবী ঈসা আলাইহিস সালাম জি মুর্দা জিন্দা করতেন, সত্য কথা, কুষ্ঠরোগী ভালো করতেন, সত্য কথা, তবে তাকে যে তোমরা আল্লাহর বেটা বলো এটা কিন্তু তৌরাতে লেখা আছে যেটা, এটা হলো মিথ্যা কথা। ইনজিলে লেখা আছে যেটা, এটা হলো মিথ্যা কথা। ঈসা নবী আল্লাহর বেটা নয়, তিনি হলেন আল্লাহর পয়গম্বর। গাউসে পাক বলেন বাবা তাই যদি হয় আমাদের নবী ঈসা মুর্দা জিন্দা করতেন, নবী কি কখনো মুর্দা জিন্দা করেছেন নাকি? সঙ্গে সঙ্গে গৌসে আজম বলেন তোমার জানা নাই, শোনো শোনো শোনো, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কা নগরে নবী আমার যখন ইসলাম প্রচার করেন, মক্কা নগরে যখন ইসলাম প্রচার করেন, ইয়ামিন দেশ থেকে অনেক পাদ্রী এসেছে কলেমা পড়বে বলে। জোরে বলুন, খেয়াল করেন এ কথা যখন আপনার কিনা তারা নিয়ত করে আসতেছে বাবা আমার, ইয়ামিন দেশ থেকে মক্কা নগরে এসেছেন। আসার পরে মক্কা তো সব ইহুদির দল নাকি, আবু জাহেল, উতবা, সাহেবা, আবু সুফিয়ান, বড় বড় দুশমনের দল। এখন তারা পাদ্রী এসেছে, খ্রিস্টান এসেছে, তারা কলেমা পড়ে বলে এসেছে, এসে আমার নবীকে খোঁজ করছেন কাবা শরীফের নিকটে। নবীকে যখন কাবা শরীফের নিকটে খোঁজ করতেছি, এমনি সময় বলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কোথায় আছেন? তিনি হলেন আল্লাহর নবী, আমরা ইয়ামিন দেশ থেকে এসেছি কলেমা পড়ার জন্য। আবু জাহেল বলছে কে বলেছে সে নবী? কে বলছে? আবু জাহেল বলছে কি তোমরা ভুল এত দূর থেকে গিয়েছো, ইয়ামিন থেকে এসে কলেমা পড়বা, তাই তো যাক না, আপনি যাই বলেন আপনি জানেন না, আমরা জানি ওনার প্রচার খুব, তওরাতে তার প্রশংসা আছে, ইনজিলে তার প্রশংসা আছে, জব্বুরে তার প্রশংসা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি সত্য ধর্ম প্রচারক, এটা আমরা শুনেছি, তওরাত আমরা পড়েছি, ইনজিল আমরা পড়েছি, আমরা দেখেছি ওনার প্রশংসার কথা। আরো জোরে বলুন। আব্বাজি আমার আবু জাহেল বলছে ঠিক আছে, তোমরা যখন আমার কথা মানবে না, তবে তোমাদেরকে একটা পরামর্শ দেই। পরামর্শটা হলো এই, যত সময় তার কাছে কোনো একটা মুজিজা না দেখবে, কেউ যেন তোমরা কলেমা পড়বে না। মুজিজাটা কি? তিনি যদি কোনো মুর্দাকে, পুরাতন কবরের মুর্দা যদি জীবিত করতে পারে, তাহলে তোমরা কলেমা পড়বে। কে শিক্ষা দিল? কে শিক্ষা দিল? আবু জাহেল। ও বন্ধুরে ভালো করে বুঝে নাও, এমনি করে যখন আপনার কথা বলেছি তখন আপনার কিনা তারা বলেছে আচ্ছা ঠিক আছে। এখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু জাহেলও সঙ্গে গেছে, বুঝেননি? ও গেছে, যেহেতু ওর তো মনে
হিংসা থাকলে কি হবে, ও তো দেখাচ্ছে, ও সব জানতো কিন্তু মানতো না গেছে। এমন সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই বলেন, ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর নবী, আমরা তাওরাতে আপনার প্রশংসা শুনেছি, আপনি সত্য ধর্ম প্রচার করবেন, এটা আমাদের ঈসা নবী বলে গেছেন। তবে আপনার কাছে আমরা বলতে চাই, জব্বুরে আমরা পেয়েছি, তাওরাতে আমরা পেয়েছি, মুসা নবী বলেছেন, ঈসা নবী বলেছেন, দাউদ নবী বলেছেন, জব্বুরেও আছে, ইনজিলেও আছে, তাওরাতেও আছে। ওগো নবী, আপনি সত্য ধর্ম প্রচার করবেন। আমরা ইয়ামিন থেকে এসেছি কলেমা পড়ে মুসলমান হব বলে। আমরা কলেমা পড়ার আগে আপনার কাছে একটা মুজিজা দেখতে চাই। নবী পাক বলেন, কি মুজিজা দেখবে? বলে, হুজুর মুর্দা জিন্দা করতে হবে। তাহলে ঠিক আছে, চলো। এখন কবরস্থানে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে তাদের মধ্য থেকে একজন বৃদ্ধ মানুষ ছিল। বৃদ্ধ মানুষটি বলতেছে, আমি শুনেছি এইখানে নাকি একটা পুরাতন কবর আছে, এই কবরের মানুষকে আপনি জীবিত করে দেখিয়ে দেন, তাহলে আপনার কাছে আমরা কলেমা পড়ব। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন বললেন, সঙ্গে সঙ্গে ওইখানের মুর্দা আপনার কবর থেকে বাইর হয়ে এসেছে, বিশাল লম্বা চওড়া, তার হাতে আপনার কিনা দুইখানা আগুনের
سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني لأتينه মিশকাত শরীফ 157 পৃষ্ঠা জোরে বলুন সুবহানাল্লাহ जब अल्लाह का जिक्र अल्लाह के इतने करीब हो जाता है মানুষ যখন আল্লাহর জিকির করে তখন মানুষ আপনার আল্লাহ পাকের এত নিকটতম হয় আল্লাহ তাআলা उसके खुद मोहब्बत करता है যখন মানুষ আল্লাহ আল্লাহ করে তখন আল্লাহ নিজে তার এত নিকটে হয় আল্লাহ কোথায় আছে গো ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আল্লাহ তোমার শাহী রগের থেকেও নিকটে তখন আল্লাহ তার বান্দার হইয়া যায় সুবহানাল্লাহ বলে বান্দার যখন আল্লাহ হইয়া যায় তখন তার কথা কি হয় বাবা দেখুন ফির আল্লাহ ने उस बंदे के कान बन जाता है বাবা তখন বান্দা আল্লাহ পাক তার কান বেনে যায় আল্লাহ পাক তার চোখ হয়ে যায় তার জবান আল্লাহর জবান তার কানে শোনাটা আল্লাহর ক্ষমতা আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় শোনা দূরে যদি কোনো ঘটনা কেউ যদি তাকে ডাক দেয় দূর থেকে শুনতে পায় কারণ তার কানে আল্লাহর দেওয়া পাওয়া নাকি তার চোখ বুঝিয়েও দেখে কারণ তার চোখে আল্লাহর দেওয়া ক্ষমতা জোরে বলুন ও বাবাজি আমার মিশকাতের ভিতরে লেখা বান্দা যখন আল্লাহর হয়ে যায় আল্লাহ তখন তার হয়ে যায় তারা হয় আল্লাহর নেককার বান্দা বান্দি আব্বাজি আমার আল্লাহ পাকের নেককার বান্দাও খেয়াল করে দেখুন হাসানি আওলাদ হুসাইনি আওলাদ হযরত গাউসে আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে আপনার কিনা আল্লাহ পাক আল্লাহ তাআলা তো পাওয়া দিয়েছেন ওলিদের সম্রাট আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আমার খুব খেয়াল করুন ওনার মতো আউলিয়া আল্লাহ পাক জগতের ভিতরে পাঠিয়েছেন আমাদের কল্যাণের জন্য হিন্দুস্তানের মাটিতে খাদা গরিব নওয়াজকে আল্লাহ পাঠিয়েছেন আমাদের মতো মানুষদের কল্যাণের জন্য যুবকরে আমার গাউসে আজম এমন ওলি গাউসে পাক এমন ওলি দুনিয়ার সরজমিন আল্লাহ পাক তাকে বানিয়েছেন যার পাওয়ার বর্ণনা করে শেষ করা যায় না গো বাবা খেয়াল করুন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে একটা গজল বলে ওয়াজ করব ওলি দিগের রাজা মহারাজ নওমদের সালাম খানি আব্দুল কাদের খুব মোহাব্বতে আব্দুল কাদের আরো জোরে আব্দুল কাদের জি আনি ওলি দিগের রাজা মহারাজ নওমদের সালাম খানি আব্দুল কাদের কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রাব্বানি আব্দুল কাদের জি ওলি দিগের রাজা মহারাজ নওমদের সালাম খানি আব্দুল কাদের রসুল পাকে তুমি পিয়ারা মাওলা আলীর নয়ন তারা মা ফাতিমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগার পারা সর্বগুণে গণমণি সর্বগুণে গণমণি তুমি মেহবুবে সুবহানি আব্দুল কালানি ওলি দিগের রাজা মহারাজ নওমদের সালাম খানি আব্দুল কাদের আরো জোরে আব্দুল কাদের বাবা ওনার নাম নিলে গোনা হবে খুব মোহাব্বতে আব্দুল কাদের জি
নি কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রাব্বানি আব্দুল কাদের। খেয়াল করেন, নজদি ওয়াহাবি ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান, বেদিন দিগে অত্যাচারে বড়ই মোরা পেরেশান। পাঞ্জাতানের দোহাই তোমার, পাঞ্জাতানের দোহাই তোমার, করো মুশকিল আসানি আব্দুল, আরো জোরে, আব্দুল কাদের জিলানী ওলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি আব্দুল। খুব খেয়াল করুন বন্ধু, আমার গাউসে আজম একদিন নামাজ পড়তেছেন। নামাজ পড়ার সময় উনি যখন সেজদাতে গেছেন বাবা, সেজদাতে যাওয়ার পরে আপনার দেখা গেল একটি সাপ সেজদার জায়গায় ফেনা তুলে আছে। হুজুর আমার যখন নামাজের ভিতরে গেছেন, ও আমার সোনা মানিক সেজদাতে গেছেন, এমন সময়তে ওই সাপটাও আপনার দেখা গেল দাঁড়িয়েছেন। যখন পুরো দেহ পায়ের দিক থেকে সাপ উঠতেছে দেহতে, আমার সোনা মানিকেরাও সাপের দেহ ঠান্ডা না গরম? ঠান্ডা। আমরা হলে নামাজ ছেড়ে দড়ি মারতাম, মশা যখন মশা মারি রুকু সেজদা ফেলে, নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে। এখানে মশা বসতে দেয় না কেন? আমরা গাউসে আজম বন্ধুরে আমার হযরত আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন আল্লাহর ওলি। ও আমার সোনাবানিকেরা, উনি যখন আপনাকে আস্তে আস্তে গাউসে পাক নামাজ পড়তেছেন আল্লাহ পাকের ধ্যানে, এমন সময় সাপ উঠে পুরো দেহতে যাইয়া গলায় যাইয়া পেঁচিয়ে দিয়েছে। আব্বা আমার গলাকে পেঁচিয়ে নিয়েছে যাতে করে উনি কথা না বলতে পারেন। হুজুরের কোনো খবর নাই গো সোনামানিকেরাও। এমন করে হুজুর আমার কিয়ামে কোরআন মাজিদ তেলাওয়াত করলেন, রুকু করলেন, সুজুদ করলেন। সেজদাতে যখন গিয়েছে বাবা, নামাজ থেকে যখন ওনাকে মোটে আপনার কিনা ডিগাতে পারলো না, তখন উনি সেজদাতে গিয়ে নামাজ সমাপ্ত করে নিয়েছেন। হঠাৎ করে বাবা সাপটা নেমে নিচে চলে গেছে। সোনামানিক আমার গাউসে পাক নামাজ পড়ে নিয়েছেন, নামাজ সমাপ্ত হয়ে গেল, আমরা মশা বসতে দেই না, আর ওনার দেহ সাপ উঠেছে খবর নাই। আব্বাজি আমার নামাজ শেষের পর উনি আপনার দ্বিতীয় দিন পরের দিন ওই মসজিদে জুমা পড়তে যাচ্ছেন। এমন সময়তে আপনার কিনা দেখা গেল একজন ব্যক্তি সুফি মানুষ দাঁড়িয়ে আছে তার পাশে। এমন সময়তে বলছে, হুজুর আপনি আমাকে মাফ করুন। সালাম দিয়েছেন, উত্তর দিলেন, কে তুমি? হুজুর আমাকে মাফ করুন। কি অপরাধ করেছো তুমি আমার কাছে যে আমি তোমাকে মাফ করব? হুজুর আমি পৃথিবীর সরজমিনে আল্লাহর পথের প্রতীক যারা নামাজি আল্লাহওয়ালা হয়েছে, যারা আল্লাহর ইবাদত বান্দেগি করে, আমি তাদেরকে আপনার এইভাবে অনেক জনাকে পথভ্রষ্ট করেছি, অনেক জনাকে আমি দাগা দিয়েছি, অনেক জনাকে নামাজ থেকে দূরে সরিয়ে দিয়েছি। ও আল্লাহর ওলি গাউসে আজম, আমি আপনারও কাছে যাই আপনাকে ধোঁকা দিতেছি, কারণ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস হলো মানুষের আপনার ওয়াসওয়াসা দিয়ে দেয়। সোনামানিক আমার খান্নাসে ধোঁকা দেয়। এমন সময় গাউসে আজম বলেন, তা কি হয়েছে? হুজুর আমাকে ক্ষমা করুন। গাউসে আজমের ভিতরে কত দয়া, আলে পাকের ভিতরে যেমন দয়া, আমার নবী পাকের ভিতরে যেমন দয়া, আল্লাহর ওলিদের ভিতরে তেমন দয়া। যুবকরে ভালো করে বোঝো, তুমি যদি আল্লাহর ওলিদের দরবারে যাও, আল্লাহর ওলিদের সম্মুখে যদি যাও, তুমি কি অপরাধ করে এসেছো আল্লাহর ওলিরা সব বুঝতে পারে। মনে করুন আপনি হয়তো আজমিরে যাচ্ছেন,
খাজা গরিব নওয়াজ ছিলেন, কে কোন পাপ করে এসেছে জানেন? গৌসে আদম দেখেন কে কোন অপরাধ করে এসেছে। বাবাজি আমার এমনি করে মুজাদ্দিদ আল বেসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বুঝতেন, খাজা বাকি বিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বুঝতেন, খাজা শাহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বুঝতেন, হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বুঝতেন। ও আমার সোনা মানিকেরাও, আপনি সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি দেখুন, উনিও বুঝতে পারতেন কে কোন নিয়তে যায় সেটাও তারা বুঝতে পারে, কি আশায় তার কাছে আসে সেও তারা বুঝতে পারে। তাই তো বলা হয় তারা আল্লাহর ওলি। বাবা দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি উনি এমন ওলি ছিলেন, কেউ যদি ওনার কাছে যেতেন উনিও বুঝতে পারতেন। কারণ যারা হয় আল্লাহর ওলি, আল্লাহ তাদের চোখে পাওয়ার দেয়। আমরা তো চোর, আমরা চোর না? এই কথা কন, নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। রুকু ঠিক নেই, সুজুদ ঠিক নাই, নামাজ পড়তে যার বাড়িতে মেহমান এসে চিন্তা করতে যে বাজার তো করা হয়নি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বাজার তো করা হয়নি। বুঝছেন আমার কথা? কিচ্ছু করার নেই, কিচ্ছু করার। দাওয়াত দিয়েছেন যখন শুনতে হবে। বন্ধু আমার ভুল বুঝো না বাবা, একটি পথ জান্নাতি পথ। এখন আমরা নবীও পাবো না, এখন আমরা আহলে পাকও দেখতে পাবো না, এখন আমরা সাহাবায়ে কেরামদেরকেও পাবো না, তাবিঈনকে পাবো না, তাবিঈনদেরকে পাবো না। আল্লাহর ওলিদের মাধ্যম দিয়ে আল্লাহর রাসূল পাবো। যুবক আমার, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়েছেন, নামাজে যখন ওনাকে আপনার কিঞ্চিত পরিমাণ আল্লাহর ধ্যান থেকে সরাতে পারেননি, কেন পারবে? নামাজ তো মাওলা আলী থেকে আমরা পেয়েছি, আলীর কাছ থেকে শিখেছি, কারণ আমরা আহলে বায়াতের পাগল। এ যুবক হাদিস শরীফ খুলে দেখো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পায়ে জিহাদের মাঠে তীর ঢুকে গেল গো বাবা। সাহাবী রাসূলেরা তীরটা বার করতে যায়, মাওলা আলী বলেন আমার তীরে হাত দিও না, আমার কলিজায় আঘাত লাগে। আমার নবী বলেন খবরদার তীরে হাত দিও না, যখন আমি অর্ডার দিব তখন বার করবে। মাওলায়ে পাক শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম নামাজ পড়তেছেন যখন রে বাবা, আমার নবী অর্ডার করেন আমার সাহাবীরাও আমার আলীর পায়ে তীরটা বার করো। মাওলা পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা কদম মোবারকের পা আপনার তীরটা বার করে নেওয়া হয়। বাবা পায়ের গোশত ছুঁয়ে বেরিয়ে আসে, রক্ত ফিনকি মেরে প্রবাহিত হয়ে গেল। আমার মাওলার কোনো খবর নাই, কেমন ইবাদত করে আল্লাহ। নারায়ে হায়দারি। যেখান থেকে নামাজ শিখলাম, আরে যার নামাজের জন্য স্বয়ং আমাদের নবী ডুবন্ত সূর্য উদিত করে দেখিয়েছেন, আর তার কথা বললি শুধু বলে ও শিয়া হয়ে গেছে, শিয়া হয়ে গেছে। আসলে এইটাই তো মন্ত্র দুশমনদের। বেশি যখন আলী আলী করবে, হাসান হাসান করবে, হোসাইন হোসাইন করবে, যখন ফাতেমা ফাতেমা করবে, তখন তোমরা বলে দেওয়া ও শিয়া, তাহলে আর লোক ডাকবে, বুঝতে? আর যখন বেশি নবী নবী করবে, তখন তুমি বলে দেওয়া ইয়ে হলো বেরিলি, তাহলে ওরা লোক ডাকবে। এই হলো ফিতনা চলছে। কি মনে করেছেন? তার মানে নবীর রিসালাতও হিংসা, বেলায়াতের জগতে আহলে বায়াতের উপরও হিংসা। এই কথা বুঝতেছে? নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, সব দেখতে ফেরেশতার মতো, কর্মতার নমরুদ হামান ফেরাউনের মতো, এজিদের মতো। কি বুঝলেন? যে মানে আপনার লখনৌ একজন অমুসলিম বলেছিলেন, আরে আমি মুসলমান হইনি, আমি খুব ভালো আছি।
লখনৌ বাড়ি, বলেছে আমি মুসলমান হইনি, খুব ভালো আছি। তাই কেউ জিজ্ঞাসা করছে, কেন গো তুমি মুসলমান হওনি, ভালো আছো? তোমরা জানো এরা মুসলমানেরা যে নবীর কলেমা পড়ে সেই নবীর নাতির গলায় ওরা ছুরি চালিয়েছে, নামাজ পড়ে এসে ছুরি চালিয়েছে, সেই নবীর নাতিকে পানি বন্ধ করিয়েছে এই মুসলমানেরাই। আমি তো অন্তত আমি মানে মুসলমান তো না, আমি অধর্মের মানুষ, বেধর্মী মানুষ, কিন্তু আমি কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসাদের পানি বন্ধ করা গলায় ছুরি দেওয়া দলে নাম লিখাইনি। কথা বুঝেছেন? ইসলামের ক্ষতি এই মুসলমানরাই করেছে, আর এখনো করছে কিয়ামত অবধি। তাহলে এই নামাজ দাড়ি টুপি দেখে ভুললে হবে না, তাহলে প্রমাণটা আমাকে এই দাড়ি টুপি হাব্বা জুব্বা নামাজ এটা ইমানদার নয়, দাড়ি ইমান নয়, টুপি ইমান নয়, এর প্রমাণ কোরআন শরীফ থেকে দেব। কোরআন শরীফ থেকে নেন। কোরআন শরীফ 49 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা হুজরাত, আয়াত নাম্বার 14। কত বললাম? 14। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালাতিল আ'রাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান এনেছি। মক্কা যখন বিজয় হয়ে গেল, ঠেলার নাম বাবাজি, তখন দেখলো এ তো ভাব খারাপ, এখন তো মার খেতে হবে, তখন তারা সব এসেছে, এসে বলতে হুজুর আমরা এখন মুসলমান। ক্বালাতিল আ'রাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক আমার নবীকে বলতেছেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন, নবী আপনি বলুন, যেহেতু তারা প্রকাশ্য হুকুম পালন করে, মানে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, হাব্বা জুব্বা গায়ে দেয়, দাড়ি রাখে, নামও মুসলমানদের সঙ্গে মিলিয়ে রেখেছে, তাহলে ওদেরকে কি বলবেন? আল্লাহ পাক বলছেন যেহেতু প্রকাশ্য ওরা পালন করে সব, এর জন্য বলেন কুলু আসলামনা, তারা মুসলমান সেজেছে। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করিনি। জোরে বলুন। তাহলে কি বোঝা গেল এই আয়াত থেকে? দাড়ি, টুপি, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ঈমান নয়, এগুলো ঈমানদারের আমল। ঈমান আলাদা জিনিস। জোরে বলুন। এ তো কোরআন থেকে প্রমাণ দিচ্ছি আমি, নাকি? কোন সূরা বলেছি? সূরাটির নাম সূরা হুজরাত, আয়াত নাম্বার 14। 1 2 3 4 5 6 করে গুনতে গুনতে 49 নাম্বার সূরা এটা। কথা বুঝতে পারছেন নাকি? রাগ করেননি তো? তাহলে আব্বা আমার, নামাজ আমরা পেয়েছি মাওলা আলী থেকে, যার নামাজের জন্য আমার নবী ডুবন্ত সূর্য আনিয়ে দিয়েছেন, যার নামাজের হালাতে পায়ের তীর বার করা হয়। আব্বাজি আমার সোনা মানিক মাথায় রাখুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কদম মোবারক থেকে তীর বার করা হলো, ওনার কোনো খবর নাই। মাওলা আলীকে জিজ্ঞাসা করা হয়, আলী তুমি কি আল্লাহর দিদার করেছো? মাওলা আলী বলেন, আমি আলী একটি সেজদা দিয়েছি, দ্বিতীয় সেজদা তত সময় দিতাম না जब तक मैं मेरे रब की दीदार ना कर लेता, तब तक मैं दूसरी सजदा अदा ना करता। নামাজে গেলে বান্দার সঙ্গে আল্লাহর দিদার হয়, আর আমরা আল্লাহর দিদার করি? কোরআন শরীফ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ ফাহশাই কর্ম, খারাপ কর্ম থেকে, ফুজুল থেকে দূরে সরিয়ে রাখে। জোরে বলেন। এ বেটা নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, মদও খায়, নামাজও পড়ে,
মিথ্যাও বলে, নামাজও পড়ে ওজনে কম দেয়, নামাজও পড়ে আইলো ঠেলে, নামাজও পড়ে পরে ফাঁকি দেয়, নামাজও পড়ে গীবাতও করে। নামাজ হচ্ছে তো? রাগ করলে হবে না বা কু কু করলে হবে, কিছু করার। দাওয়াত দিয়েছেন, শুনতেই হবে। আব্বা আমার সোনা মানিকেরা, তাহলে আমরা একটা মশা মারতে দেই না, মশা বসতে দেই না গায়ে, তার আগে আমরা মশা মারি। কিন্তু মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ে থেকে তীর বার করা হলো, জানলেন না গাউসে আজম আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা তার দেহ মোবারকায় আপনার কিনা সাপ উঠেছে, তবু তিনি আপনার নামাজ থেকে দূরে সরেননি। হুজুর আমাকে মাফ করুন। সঙ্গে সঙ্গে গাউসে আজম বলছেন, চিন্তার কারণ নাই, আমি তোমাকে তখনই মাফ করে দিয়েছি। কে তুমি? তোমার বাড়ি কোথায়? নাম কি? সঙ্গে সঙ্গে বলছে, হুজুর আমি হলাম এমন একজন ব্যক্তি, আমি হলাম আব্বাজি আমার আহাবান্নাস বংশের দৈত্য, আমি হলাম এই বংশের একজন দৈত্য। আহাবান্নাস এই বংশের দৈত্য গো গাউসে আদম, আমি আপনার কাছে এসেছি কলেমা পড়ে মুসলমান হব, ইলমে মারিফাত হাসিল করব। যার ইবাদতের ভিতরে এত খুশু খুজু আছে, যার ইবাদতের ভিতরে একাগ্রতা আছে, আল্লাহর সঙ্গে যার এমন সম্পর্ক আছে, তার কাছে আমি নতুন করে কলেমা পড়ে মুসলমান হয়ে ইলমে মারিফাত হাসিল করতে যাই। আমার গাউসে আদম বলেন, ঠিক আছে কলেমা পড়ে নাও। কলেমা পড়িয়ে দিলেন, দৈত্যকে মুসলমান বানিয়ে দিলে। শুধু মানুষ আমার গাউসে আজমের মুরিদ নয় রে বাবা। কিছু বলবে? কিছু কইও না। কটা বাজে? 12:34। কথা আগিয়ে নিয়ে যাই। আব্বাজি আমার সোনা মানিকেরা, খেয়াল করুন, এমনি করে গাউসে আজম তাকে আপনার কিনা মাফ করে দিলেন, কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। এনারা হলেন আল্লাহর ওলিগণ। আমরা হলে কি বলতাম? হুজুর আমি দৈত্য বলে রূপ পাল্টি পাল্টি সাপ হয়ে বিভিন্ন সূরা ধারণ করি, আমি কত নামাজি ব্যক্তিকে পথভ্রষ্ট করে দিয়েছি, কিন্তু আপনাকে পারিনি। তাই আপনার কাছে আমি আত্মসমর্পণ করি, ওই নবীর কলেমা পড়ে ইসলামের দীক্ষা নিতে চাই। খেয়াল করুন বাবাজি আমার, শুধু এতটুকুই নয়, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্বাজি আমার বলা হয়েছে, আনিসুল কাদরি কিতাবের ভিতরে লেখা আছে, বাহারুল হক কুদুস, তিনি বলেন একজন খ্রিস্টান পাদ্রী ছিল বাবা। এই খ্রিস্টান পাদ্রী পৃথিবীর জমিনে আপনার এমন করেছে সোনামানিক। আলোচনা চলছে যুবক আমার, পৃথিবীর সরজমিনে পাদ্রী কলেমা পড়েছে। কিভাবে পড়েছে জানেন? আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা আপনার অসুস্থ হয়ে গেছেন, ওনার মুরিদ মুত্তাকি ওনাকে বলছেন, হুজুর আপনার যে হালাত, আপনার যে পরিবেশ, আপনার যে পরিস্থিতি, এটা দেখি আমাদের বড় দুঃখ লাগে, আমাদের বড় কষ্ট হয়। ও গাউসে আজম আপনার কষ্ট আমরা সহ্য করতে পারি না, আপনি অসুস্থ হয়ে গেছেন, রোগাক্রান্ত হয়ে গেছেন, আপনি যদি একবার আমাদেরকে বলেন তাহলে একটা ভালো কবিরাজ হাকিম ডাকতে পারি, অথবা তাকে ডেকে আপনার ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পারি। সঙ্গে সঙ্গে গাউসে আজম বলছেন, বাবারা পৃথিবীর সরজমিনে তুমি একটু খেয়াল করো না, তোমরা একটু খেয়াল করো। হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ঢুকে গেছেন, নৌকাতে যেতে যেতে যাত্রীরা তাকে ফেলে দিয়েছে, একটি মাছ তাকে গিলে নিয়েছে। 40 দিন পর সেই মাছ তাকে পার করে দিয়েছে। ইউনূস নবী আল্লাহ রাজি ছিল। পৃথিবীর সরজমিনে হযরতে মুসা কালিমুল্লাহ আপনার ফেরাউনের দলবলের অত্যাচারে উনি ওনার সঙ্গদেরকে নিয়ে নীল
নদীর রাস্তা দিয়ে পার হচ্ছে, পার হয়ে গেলেন আপনার ফেরাউন তার দলবল নিয়ে ধ্বংস হয়ে গেল। মুসা আলাইহিস সালাম আল্লাহকে শুধুমাত্র ডেকেছে। না 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 না, খেয়াল করো পৃথিবীর সরজমিনে যে যখন বিপদে পড়েছে আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ যখন নমরুদ তাকে আগুনে ফেলে আল্লাহকে ডেকেছেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এমনি করে কাজ করেছেন, বোঝা গেল আমার মুরিদ মুত্তাকির। আমি যদি এখন ডাক্তার কবিরাজ ডাকি, আমার আল্লাহ আমার নিকটে আছে, সব জাহের তিনি খবর রাখেন, গোপনও তিনি খবর রাখেন, জাহের জানেন, বাতেন জানেন, সব কিছু জানেন। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের মালিক তিনি, জমিনের মালিক তিনি। আমার আল্লাহ পাক আবার বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আয় আমার ভক্ত মুরিদেরা, আমার আল্লাহ তো ঘুম থেকে পবিত্র। আমি যে আমার আল্লাহ আমার খবর থেকে অবগত, আমার আল্লাহ সব জানেন। আমার রব যখন সব কিছু জেনেও রোগ দিয়েছেন তিনি, করেন না যখন ভালো তিনি, তার রাজিতে আমি রাজি। কবিরাজ ডাকতে হবে না আব্বাজি আমার, যদি আমি ডাক্তার কবিরাজের কাছে যাই তাহলে আমার আল্লাহর সাথে নাফরমানি করা হবে। কেন আমরা গৌসে আজম করি জানো বাবা? খেয়াল করো, যেহেতু আমার নবী এবং গৌসে পাকের বিষয় দেওয়া হয়েছে এজন্য বলছি। খেয়াল করুন সোনামানিকা আমার, পৃথিবীর সরজমিনে মুরিদেরা বলেন হুজুর তাহলে আর আমরা কিছু বলার নেই আমাদের, আপনার যা মর্জি। এখন ইতিমধ্যে গৌসে আজম বললেন বাবা আমি একটু ইস্তেনজায় যাব, মানে পেশাব করব। তো মুরিদেরা ভক্তরা একটা পান্দানি মানে পেশাব করার একটা ভালো একটা জায়গা এনে দিয়েছে। গৌসে আজম তাতে পেশাব করে নিলেন। পেশাবটা করে নেওয়ার পর ওই বলছে হুজুর আপনি যদি অর্ডার দেন তাহলে এই পেশাব ডাক্তার যে হাকিম যে তাকে আমরা দেখাতে পারি, সে অন্তত পেশাব পরীক্ষা করে বলুক কি রোগ হয়েছে। আপনি যদি অর্ডার দেন। গৌসে আজম বলেন ঠিক আছে, তোমাদের যদি তাই মনে হয় আমি তো নিজে যাব না, তবে আমার পেশাব তোমরা নিয়ে দিতে পারো, হাকিম দেখতে পারে, পরীক্ষা নিরীক্ষা করতে পারে। এমন সব ভক্তগণ আমার গৌসে পাকের পেশাব মোবারকানি আপনার হাকিমের কাছে গিয়েছি। হাকিম যখন আপনার পেশাবটা দেখেছে বাবা গো, পেশাব দেখার পরই সঙ্গে সঙ্গে বলছে এটা কার পেশাব? এটা কি হুজুর? এই ডাক্তার বাবু এটা পেশাব। কার পেশাব? আব্দুল কাদির মহিউদ্দিন জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে ওই কবিরাজ ওই ডাক্তার লাভ মেরে উঠেছে। না 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 না, এই ব্যক্তি আল্লাহর, এর অন্য কোন রোগ হয়নি, এর রোগ হলো আল্লাহর ইশকের রোগ, আল্লাহর প্রেমের রোগ। এই ব্যক্তি হলো আল্লাহর ইশক। যদি পেশাব থেকে এত সুন্দর খুশবু প্রবাহিত হয়, এটা কোন দুনিয়াদার মানুষ নয়। সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টান পাদ্রী ডাক্তার বাবা আমার খ্রিস্টান হাকিম ডাক্তার কলেমা পড়ে নিয়েছে। এই পেশাব মোবারকা দেখে ডাক্তার কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আর আমাদের পেশাব একবার যদি আমরা করি দুর্গন্ধ এত লোক যাইতে পারে না, ঠিক না? এখন এলাকার হাকিম বড় কবিরাজ ভালো ডাক্তার নাম করা, সে যদি কলেমা পড়িলে এই সংবাদ মুহূর্তের ভিতরে এলাকায় প্রচার হয়। সবাই জিজ্ঞাসা করে কি ব্যাপার হাকিম সাহেব, আপনি কলেমা পড়লেন, আপনি খ্রিস্টানি ধর্ম ত্যাগ করে আপনি কিসের জন্য কলেমা পড়লেন, ইসলাম গ্রহণ করলেন?
দলে 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 লোক ওনাকে এই কথা জিজ্ঞাসা করে। গৌসে পাক সঙ্গে সঙ্গে বাবা আমার গৌসে পাকের কারামাত দেখুন, এমন করে ওনার পেশাব মোবারকের কারামাত দেখুন। আমার যুবকেরা, এলাকার মানুষ যখন এই কথা বলে হাকিম সাহেব কি, হাকিম সাহেব বলেন ঠিক আছে, তোমরা যদি এতই প্রশ্ন করো তাহলে আমার সঙ্গে চলো, পেশাবকে তোমরা দেখবে। আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশাব মোবা আপনাকে দেখা গেল, পেশাবকে দেখেছে সবাই, এত সুন্দর সুগন্ধ বার হয়। বাবা আমার খুশবু ছিটায়, এই খুশবু দেখে দলে দলে মানুষ, 400 মানুষ পাদ্রী খ্রিস্টান কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। আমার গৌসে আজমের পেশাবের পাওয়ার এত, কি বুঝলেন? আমরা এই জন্য আব্দুল কাদের বার হবে না, আমার আর গাতি বাদ নেই, রাত 12টা বেজে গেছে, চিন্তা নেই। আমার সানাউল্লাহ ভাইজান এসেছেন নাকি? হ্যাঁ, সানাউল্লাহ ভাইজান এখনই আসবেন, চিন্তা নাই, অসুবিধা নাই, সুন্দর ওয়াজ শোনাবেন উনিও। বাবা আমার, আমরা ভালোবাসি, মহাব্বত করি। কেন ভালোবাসি জানেন? কিসের ডাল? আমের ডাল। কিসের পাতা? আমের পাতা। কিসের শিকড়? আমের শিকড়। তো দাদা হুজুরিও তো আওলাদ, নাকি বলে? কি বলে? ভালোবাসি, মহাব্বত করে। ওলি আল্লাহর আওলাদের সঙ্গে যে মহাব্বত করে না, সে ব্যক্তি আল্লাহর ওলির প্রেম পাবে না, নাকি? এই রাগ করেন আমার কথা শুনে, এটাই বাস্তব বাবা। দেখবেন এক শ্রেণীর লোক আছে, ওদের শুধু ভাব আলাদা, ভাব আলাদা, বলে পীর বলে আর কিছুই নাই, পীর ধরতে হবে না, বলতেছে না? তাহলে পীর ধরা লাগবে কিনা কোরআন শরীফ থেকে প্রমাণ দেব। কোরআন মাজিদ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17, জোরে বলুন সুবহানাল্লাহ। কত নাম্বার আয়াত? 17। কোন সূরা? সূরা আল কাহাফ। কথা বুঝেছেন? এই আয়াতে আমার আল্লাহ বলছেন, কত সুন্দর। মোল্লার কথা মেনো না আল্লাহর কথা মানো। বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদেরকে হেদায়াত দান করি তারাই হেদায়াত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, একজন পথ প্রদর্শক আউলিয়া হিসাবে মুর্শিদকে পাবে না। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যদি হেদায়েতের মালিক হয়, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, আমি আল্লাহ যাদের হেদায়াত চাই তাদেরকে আমি পথ প্রদর্শক হিসাবে, আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাইয়ে দেই।